আয়নাঘরের 40% ভেঙে ফেলা হয়েছে বলে দাবি সাবেক রাষ্ট্রদূত ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এম মারুফ জামানের। রোববার গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের পর এমনটাই জানান তিনি। বিনা কারণে তাকে বন্দী করে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি। আর এদিন ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া সহ 9 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক রাষ্ট্রদূত এম মারুফ জামান আয়নাঘরে বন্দী ছিলেন 16 মাস। আয়নাঘরের 40% অবকাঠামো নষ্ট করে দিয়ে মানুষের সামনে প্রকাশ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত অভিযোগ দায়েরের পর এমন দাবি করেন তিনি। যেটা আমি দেখেছি টিভিতে, তার বোধহয় 40 ভাগ তার ডিস্ট্রয় করে দিয়েছে। আপনারা যদি আয়নাঘর কি আসলে জানতে চান, তাহলে বড় বড় যদি আপনাকে যে কি বলে কন্টেইনার আছে না, লোহার কন্টেইনার দেখেন জাহাজে যায়, ঠিক ওইরকম যদি আরো লম্বা করেন, অন্ধকার করে রাখেন, যে ওটা ভিতরে যা থাকে ঠিক আয়নাঘর তাই ছিল। এদিকে জুলাই অভ্যুত্থানে উত্তরায় গণহত্যার অভিযোগে ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ মোট 9 আসামির তদন্ত প্রতিবেদন 12 মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে ওসি মজিবুর রহমানকে 16 মার্চ ও এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। এদিন রামপুরায় গণহত্যার ঘটনায় 3 জন পুলিশ সদস্যের বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।